আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন ও শুনছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমি আজকে যখন মাদ্রাসায় গেলাম ক্লাস করানোর জন্য, তো মাদ্রাসায় আমরা পাঁচজন টিচার। এর মধ্যে আমরা চারজনই হলো আলেম, আর বাকি একজন হলেন জেনারেল শিক্ষিত। তো আমি গিয়ে ক্লাসে বসে আছি, উনি আসলেন। আসার পরে ওনাকে দেখে মনে হলো যে ওনার মনটা একটু খারাপ। তো স্যারকে আমি জিজ্ঞাসা করলাম যে আজকে আপনার মনটা খারাপ কেন? তো স্যার একটু চাপা চাপা কণ্ঠে বললেন যে আমার এক ফ্রেন্ড ছিল, ও গতকাল রাত্রে 1টার দিকে কোনো কারণে, আমরা শুধু জানি না, কোনো কারণে ও ফাঁসি দিয়েছে। এরপরে অনেক কথাই হলো। আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে মানুষ ফাঁসি দেয় কেন? আসলে এমন কোনো পরিস্থিতিতে, এমন কোনো সিচুয়েশন আল্লাহ বান্দাকে দেন না যে কারণে বান্দার জীবনটাকেই বিলীন করে দিতে হয়। এমন কোনো সিচুয়েশনে আল্লাহ বান্দাকে ফেলেন না। মানুষ কেন ফাঁসি দেয়? কেন নিজের জীবনটাকে নিজের হাতে শেষ করে দেয়? এটা কোনো কথা হলো? দুনিয়াতেও সে শান্তি পেল না। ফাঁসি দেওয়া মানেই হলো আখিরাত তার জন্য নাইয়ে, বিলা হিসাব আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন। তো ফাঁসি দেওয়ার মতো মূর্খতা পৃথিবীতে মনে হয় আর নাই। তো কথায় কথায় স্যার আমাকে বললেন যে হুজুর, আপনি তো একজন আলেম, মুফতি, একটু বলেন দেখি যে সে যে ফাঁসি দিয়েছে এটা তো আল্লাহ লিখে রেখেছে তাকদিরে, এই কারণে এমনটাই ঘটেছে। আল্লাহ লিখে রেখেছে বিধায় এমনটা ঘটেছে। স্যার এই কথাটা আমি শুনলাম। তাকদিরের বিষয়টা কি? তাকদির বিষয়টা আসলে অনেক স্পর্শকাতর। এই তাকদিরের বিষয়ে আমাদের অনেকের অনেক ধারণা আছে আমাদের অন্তরে। বেশিরভাগ মানুষ, 100%-এর মধ্যে 100% ধরা যায়, সাধারণ মানুষ যারা তাকদির সম্পর্কে এটাই বিশ্বাস করে যে আল্লাহ লিখে রেখেছে তাই ঘটেছে। এটা আমাদের 100 ভাগের 100 ভাগ মানুষই এমনটা ধারণা করে, বিশ্বাস করে এটা, যে আল্লাহ লিখে রেখেছে তাই ঘটেছে। কোনো একটা বিপদে পড়েছে, আল্লাহ লিখে রেখেছে তুমি বিপদে পড়েছো। বা সে অনেক টাকা লস খেয়েছে ব্যবসায়, আল্লাহ লিখে রেখেছে তাকদিরের ফায়সালা কারো হাত নাই, তাই এমনটা ঘটেছে। এরপরে সে কঠিন কোনো অসুস্থতায় পড়েছে, আল্লাহ লিখে রেখেছে তোমার ভাগ্যে, তাই এমনটা ঘটেছে। সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তার কপালে অকাল মৃত্যু লিখে রেখেছে, তাই সে মৃত্যুবরণ করেছে। আমরা এগুলো অহরহ বলে থাকি। আসলে তাকদিরটা কি? তাকদিরের উপর বিশ্বাস করা। তাকদির মানে হলো ভাগ্য। এই ভাগ্যের উপর বিশ্বাস করা, তাকদিরের উপর বিশ্বাস করা ইমানের একটা শাখা। ইমানের একটা শাখাই হলো তাকদিরের উপর বিশ্বাস করা। যে ব্যক্তি তাকদিরের উপর বিশ্বাস করলো না, বা তাকদির সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান নেই, সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার না, ঈমান তার মধ্যে নাই। তো তাকদির এমনিতেই একটা স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে কথা বলা, বা এটা আদিকাল থেকে মানুষ এটা নিয়ে কথা বলে আসছে, বিভিন্নজন বিভিন্ন কথা বলে আসছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তাকদির সম্পর্কে যাতে মানুষ বেশি বাড়াবাড়ি না করে। তাকদির সম্পর্কে একটা দল
দুটা দল দেখা যায় আমাদের তাকদীর সম্পর্কে, দুটা দল। প্রথমত কথা হলো যে তাকদীর সম্পর্কে কথা বলাটাই অনুচিত, তারপরেও একটু কথা বলতে হয় আমাদের বোঝার জন্য আসলে তাকদীরটা কী। তো তাকদীর সম্পর্কে প্রথম থেকেই আমাদের দুইটা দল চলে আসছে। একটা দল তারা মনে করে যে আল্লাহ যা লিখে রেখেছেন বান্দা সেটাই করছে, আল্লাহ যা লিখে রেখেছেন বান্দা সেটাই করছে। আরেক দল, অন্য শ্রেণীর লোকেরা মনে করে যে আল্লাহর কোনো হাত নাই, বান্দাকে আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহর কোনো হাত নাই, বান্দা যা করছে বান্দা নিজে থেকেই করছে। বান্দা আমি যখন যা চাচ্ছি আমি তো করতে পারছি, আমি এখন চাচ্ছি যে আমি ভিডিও বন্ধ করে দেবো, পারছি না, আমি মোবাইলটা বন্ধ করে দিতে পারি না। আমি এখন মনে করছি যে না আমি বাইরে যাব, হাঁটতে যাব, তো আমি তো মানে আমি চাইলেই হচ্ছে, সেখানে আল্লাহর তো কোনো হাত নাই। তো এভাবে দুইটা দল ভাগ হয়ে গেছে, দুইটা দলই ভ্রান্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমাদের আকিদা হলো ভারসাম্যপূর্ণ আকিদা, যেখানে ভারসাম্যতা থাকবে। তাকদীরের উপর বিশ্বাস রাখা এটা ঈমানের দাবি। এবং আমি তাকদীরের উপর বিশ্বাস রাখলাম, কিন্তু তাকদীর সম্পর্কে আমার ধারণা প্রসূত আমি তাকদীর সম্পর্কে কথা বলছি, যেটা কোরআন হাদিসে যার কোনো প্রমাণ নেই। তো যদিও আমি মুখে মুখে বলি যে আমি তাকদীরে বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরে তাকদীরের সঠিক এবং কোরআন হাদিসে তাকদীর সম্পর্কে যা বলা আছে এটা যদি আমি না জানি, নিজের থেকে যদি তাকদীর সম্পর্কে কিছু কথা বলি, আমার নিজের বিবেক যা বলছে তাই যদি বলে দেই, তাহলে কিন্তু তাকদীরে বিশ্বাস করার পরেও আমি বেঈমানই রয়ে গেলাম, পরিপূর্ণ ঈমানদার হলাম না। তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত, তার সকল সৃষ্টি করার পূর্বে, তার মাখলুকাতকে সৃষ্টি করার পূর্বে, শুধু আমরা, তাকদীর শুধু আমাদের জন্য না, কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুই তাকদীরের অন্তর্ভুক্ত। এই তাকদীর আল্লাহ তাআলা সব কিছু আসমান ও জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে তিনি তাকদীর লিখে রেখেছেন। যেমনটা হাদিসে এসেছে যে কাতাবাল্লাহু মাকাদিরাল খলাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা। নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে মাখলুকের ভাগ্য, তাকদীর তিনি 50,000 বছর পূর্বেই লিখে রেখেছেন। আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, তিনি অদৃশ্য সম্পর্কে জানেন, এবং কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, শুধু মানুষের মাঝে না, তার সব সৃষ্টিগুলোর মাঝে যা কিছু ঘটবে তিনি সব সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। সেটা যত বড় কিছুই হোক বা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট, তুচ্ছ থেকে তুচ্ছ কিছু হোক না কেন, আল্লাহ তাআলা সেটা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। যেমনটা কোরআনে কারিমেও পাওয়া যায়। কোরআনে কারিমে সূরাত ইয়াসিনে আছে যে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, যে আমি সকল কিছু লিপিবদ্ধ করে রেখেছি একটি সুস্পষ্ট কিতাবে। এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহর কথা। এবং আমরা যদি দেখি তাহলে সূরাতুস সাবাতেও আমরা পাবো যে সূরাতুস সাবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন, যে লা ইয়াযুবু আনহু, তার অগোচরে নয়, তার জানার বাহিরে নয়, মিসকালু যাররাতিন, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের যেখানে থাকুক না কেন, ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবার, যত ছোট এবং যত ক্ষুদ্রই হোক না কেন, ইল্লা ফি কিতাবিম মুবিন, তা আল্লাহ রাব্বুল আলামিন একটি সুস্পষ্ট কিতাবে লিখে রেখেছেন। এবং এটার কোরআনে কারিমে আরেকটা উদাহরণ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন সূরাতু আনআমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে
ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গাছের একটা পাতা পড়া, গাছের থেকে একটা পাতা পড়া সেটাও তিনি জানেন। গাছ থেকে কখন পাতাটা পড়বে সেটার আওয়াজও আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলো আমাদের মতো ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে যাচাই বাছাই করা, জাস্টিফাই করা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তাকদীর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, তাকদীর পর্বটা সম্পূর্ণ করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।